এক হাতে ক্ষেপণাস্ত্র আরেক হাতে গোলাপ ফুল। হ্যাঁ, ঠিক এভাবেই ইরানের দরজায় কড়া নাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ লাগিয়েছে তারাই, পরমাণু কেন্দ্রে বোমা ফেলেছে তারাই, আর এখন সেই তারাই বলছে ইরান ভাই, তোমার পরমাণু প্রকল্পে আমরা একটু টাকা ঢালতে চাই। বিশ্বাস হয় না হওয়ারই কথা, কিন্তু ঘটনা সত্য। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানাচ্ছে ট্রাম্প প্রশাসন চায় ইরানের ধ্বংসপ্রাপ্ত পরমাণু কর্মসূচিতে $৩,০০০ কোটি বিনিয়োগ করতে, আর উদ্দেশ্য শান্তিপূর্ণ পরমাণু শক্তিকে উৎসাহ দেয়া। কিন্তু মজার ব্যাপারটা এখানে নয়। মজার ব্যাপার হলো এই আলোচনা শুরু হয়েছিল ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর আগেই। মানে আগে ঘর পুড়িয়ে এখন পানি নিয়ে ছুটছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের 4 জন শীর্ষ কর্মকর্তা CNN-কে বলেছেন তারা চায় ইরান যেন স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেয়, আর তার বদলে পাবে বিনিয়োগ, ব্যাংক অ্যাকাউন্ট মুক্তি আর নিষেধাজ্ঞা হালকা করার উপহার। তারা এমনভাবে বলছে যেন কিছুই হয়নি, যেন গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা করেনি, যেন যুক্তরাষ্ট্র নিজে 3টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলেনি, যেন প্রেসিডেন্ট ট্রাম্পই যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যের রামায়ণ থামিয়ে দেননি। তেহরানের উত্তর কি? একেবারে চুপচাপ, কোনো মন্তব্য করেনি ইরান। না, হ্যাঁ, কিছুই না। কারণ তারা জানে খেলাটি ঠিক কতটা গভীর। হোয়াইট হাউসের লোকজনের ভাষায়, আমরা আমাদের প্রস্তাব দিয়ে এসেছি, ইরান এখনো কিছু বলেনি, আমরা অপেক্ষা করছি। আসলে ট্রাম্প প্রশাসনের এই দ্বিচারিতা নতুন কিছু নয়। একদিকে চাপ, অন্যদিকে চিনি, একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে বিনিয়োগের প্রলোভন। এই তো আমেরিকান কূটনীতি। ছুরি মারবে বুকে, তারপর বলবে তুমি ভালো তো। ইরানের জনগণ জানে কি ভয়াবহ ছিল গত 12 জুন ইসরায়েলি যুদ্ধবিমান যখন তেহরান, ইস্পাহান ও ফোর্দোর আকাশে আগুন বর্ষণ করেছিল। তখন শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের ভবিষ্যৎ ছিল মৃত্যু আর ধ্বংসের মাঝে। তার পাল্টা জবাবে ইরান যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে, তখন পুরো অঞ্চল যেন পরিণত হয় এক টাইম বোমায়। আর এর মধ্যেই 23 জুন নাটকীয় ঢঙে যুক্তরাষ্ট্রের আগমন। ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিমান হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে। পরদিনই ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতি। এত নাটকের পর হঠাৎ করে ওয়াশিংটন যখন বলে আসো ভাই, আমরা শান্তি চাই, একটু ইনভেস্ট করতে চাই, তখন সেটাকে কি বলে? ভালোবাসা, রাজনীতি, নাকি কফিনে শেষ পেরেক ঠোকার অভিনব কৌশল? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্লেষকরা বলছেন ইরান